দেখুন, প্রত্যেকটা কাজ কিন্তু পরিশ্রম আছে, এটা সবাই কিন্তু জানে। আজ কিছু আমি সাইকোলজি টিপস বলবো, যাতে আপনি সেই মানুষটাকে ফিরে পাবেন। আর এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে, তবেই তাকে আপনি পাগল করতে পারবেন আপনার প্রেমে। আর তার কাছ থেকে যেটা পাচ্ছেন না সেটাও পেয়ে যাবেন। শুধু আপনাকে স্টেপ বাই স্টেপ টিপসগুলো শুনতে হবে। যাকে চান তাকে আপনি পেয়ে যাবেন, শুধু একটু পরিশ্রম করতে হবে। আজ আমি কিছু সাইকোলজিক্যাল টিপস বলবো, যেটা আপনি করলে সেই মানুষটার মনে আপনি এমনভাবে চুম্বকের মতো জড়িয়ে যাবেন যে সে কখনোই আর আপনাকে আলাদা করতেই পারবে না। কিন্তু আমরা সেই কাজগুলোই করি না যেগুলো করলে আমরা তাকে ফিরে পাবো। আমরা করি যেই কাজগুলো করলে সে চলে যাবে। আমরা সব কিছুকে উল্টো করি। আমরা পুরোপুরি সাইকোলজিকে তালগোল পাকিয়ে দিয়ে, যার জন্যে যে মানুষটা কালকে পর্যন্ত আপনাকে ছেড়ে থাকতে পারতো না, সে আজ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। প্রথমেই যেটা করতে হবে, তার আশেপাশে আর ঘুরঘুর করা বন্ধ করতে হবে। আর ঘুরঘুর করবেন না। আমাদের এটা অভ্যাস, আমরা যদি কাউকে পছন্দ করি তো আমরা তার আশেপাশে সবসময় ঘুরে বেড়াই। কখনো নানান রকম অজুহাতে আমরা তার সামনে যাই। কখনো সবজি কেনার অজুহাতে, কখনো তার ঘরের সামনে, কখনো এটা করি, কখনো ওটা করি। যে কোনো অজুহাতে আমরা তার সামনে থাকি, তার আশেপাশে ঘোরাফেরা করি। যদি আপনার সাথে এটা হয় না, তো এই মুহূর্তে আপনি কিন্তু স্টেপ নিন। যদি আপনি চান যে আপনার প্রেমে সে পড়ুক, তাহলে সবার প্রথমে এই কাজটা করবেন, তার সামনে যে কোনো বাহানায় যাওয়াটা বন্ধ করতে হবে। কারণ সে আপনাকে যত কম দেখবে, তত বেশি আপনাকে সে মনে করবে। এদিক ওদিক সে তাকাবে, সে তাকিয়ে আপনাকে খুঁজবে, আপনাকে দেখতে চাইবে। দেখুন, একবার আপনাকে সে জায়গায় সে সবসময় দেখে, দ্বিতীয়বার আবার সেই একটা জায়গায় দেখলো। কিন্তু বারবার ওই একই জায়গায় যদি আপনাকে সে দেখে, তাহলে আপনার ভ্যালু কিন্তু কমে যাবে। তার মনে হবে যে এ তো আমাকে ফলো করছে। তো সে আপনাকে কিন্তু কখনোই আপনার প্রেমে পড়বে না, বরং আপনি তার প্রেমে ফেসে যাবেন। তো এই জিনিসটা আপনাকে মানতে হবে। এটা আপনার প্রথম ভুল, যেটা আপনাকে শুধরাতে হবে। যদি আপনি প্রতিবেশী কোনো ছেলে বা মেয়েকে চান, বা যে কোনো কাউকে যদি পেতে চান, বা আপনার পার্টনার হোক, যে কেউ হোক, তো আপনার প্রথম কাজ তার সামনে যাওয়া বন্ধ করতে হবে। তবে অনেক কম যাবেন, পুরোপুরি বন্ধ করবেন না, যাবেন কিন্তু অনেক কম যাবেন। তারপর আপনার বাড়িতে চলে আসুন, তার সামনে যাবেন, আবার আপনি ঘরে চলে আসুন। আবার আপনি 2 থেকে 4 দিন পর আবার সেখানে যান। এইরকম করতে হবে। কিন্তু যদি আপনি রোজ রোজ তার সামনে যান, তো একদম 100% সে কখনো আপনাকে ভ্যালু করবে না, বরং আপনাকে বন্ধু হিসাবে চিহ্নিত করবে। আর সে অন্যজনের সাথে প্রেম করবে, আর আপনাকে ফ্রেন্ডের মধ্যে রেখে দেবে। তাই সবসময় এই কাজটা করতে হবে। তার সামনে আপনি অলওয়েজ ঘুরঘুর করবেন না। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনি সবসময় তার সামনে হাজির থাকবেন না, সবসময় অ্যাভেলেবেল না। দেখুন, যতক্ষণ আপনি এই জিনিসটা তার মনে বিশ্বাস করাবেন না যে আপনি ব্যস্ত থাকেন, আপনি যে কারোর অনুরোধে কোথাও চলে যাবেন না, ততক্ষণ আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না। যতক্ষণ আপনার পার্টনারের সামনে নিজেকে মূল্য না দেবেন নিজেকে, ততক্ষণ সে আপনার প্রতি কিন্তু কোনো ইন্টারেস্ট আসবে না তার মনের মধ্যে। সে মনে করবে, আরে এ তো যখনই কল করব তখনই এ চলে আসবে, এর তো কোনো কাজ নেই, আমার সমস্ত কাজের জন্য এ আছে। মেয়েদের থিঙ্কিং এই রকম হয় যে কেউ যদি তাকে একটু হেল্প করে, তো তাদের মনে হয় যে সে যখনই আপনাকে ডাকবে, আপনি তখনই তার কাছে চলে যাবেন, ঝোলা নিয়ে তার সামনে একদম হাজির হয়ে যাবেন। তো এই ভুলটা আপনি করবেন না। আপনি এই ভুল ধারণাকে একদম দূর করে দেবেন। এই যে
ধারণাটা আছে মেয়েদের, সেটা আপনাকে দূর করতে হবে। যদি আপনি কাউকে মনে মনে চান, যাকে আপনি পছন্দ করেন বা আপনার পার্টনার, তো তাদের সামনে সব সময় অ্যাভেলেবেল থাকবেন না। যদি সে আপনাকে কল করে, তো আপনি একটা নির্দিষ্ট টাইম দিন, সেই টাইমে আপনার তার সাথে কথা বলতে হবে। ওই নির্দিষ্ট টাইমে সে ফোন করবে আর আপনি কথা বলবেন। এটা খুবই জরুরি। এই বিষয় আপনার কিন্তু জানা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি না জানেন তো আপনি বুঝতেই পারবেন না। তো দ্বিতীয় যেটা করতে হবে, আপনি সবসময় তার জন্যে মজুদ থাকবেন না। যখনই সে কাজ বলবে বা কথা বলতে চাইবে, আপনি নির্দিষ্ট সময় দেবেন, যাতে তার মনে হয় যে আপনি সব সময় কিন্তু খালি নন। তবেই তো সে আপনাকে ভ্যালু দেবে, তাই না? তো এটা হবে আপনার দ্বিতীয় কাজ। নাম্বার 3, তৃতীয় সাইকোলজি টিপস আপনাকে জানা কিন্তু ভীষণ দরকার। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি পৃথিবীতে যে কাউকে চান, যে কাউকে ভালোবাসতে চান, যদি আপনি এই জিনিসটা না করেন, তো সমস্ত রিলেশনশিপ কিন্তু বেকার। আপনি যদি কাউকে পছন্দ করেন আর সেও যদি আপনাকে পছন্দ করে, তো তার মনে হারানোর ভয় কিন্তু থাকতেই হবে। এই জিনিসটা না থাকলে কোনো রিলেশনই এগোতে পারবে না। যেসব রিলেশন এগিয়ে যাচ্ছে এত বছর ধরে, 10 বছর, 7 বছর, 6 বছর, তো তাদের রিলেশনে এমন কি আছে? এই জিনিসটাই আছে, হারানোর ভয়। আর এই হারানোর ভয়টা কিন্তু একজনের মধ্যে থাকলে হবে না। শুধু আপনার মধ্যে আছে কিন্তু তার মধ্যে নেই, তাহলে কিন্তু হবে না। আপনাদের দুজনের মধ্যে হারানোর ভয় থাকতে হবে, একজনের মধ্যে থাকলে হবে না। যদি আপনি আপনার প্রেমে পাগল করাতে চান, তো তার মধ্যে হারানোর ভয় আপনাকে নিয়ে আসতেই হবে। তো হারানোর ভয় কীভাবে নিয়ে আসবেন, এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, তো দেখে নেবেন। তো এবারে যে নাম্বার 4, আপনাকে খুব সুন্দর দেখতে হবে। আপনার সৌন্দর্য যেন তার নাক পর্যন্ত পৌঁছায়। অবাক হচ্ছেন তো যে আমার সৌন্দর্য কিভাবে তার নাক পর্যন্ত আমি পৌঁছাবো? দেখুন, আমি এটা খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দিই। এই যে আপনার সৌন্দর্য তার নাক পর্যন্ত পৌঁছাবে, এই জিনিসটার মানে কি, আর এটা লাভ বাকি। দেখুন, যখন আমরা একটা পারফিউম লাগাই, তো পার্টনার কিন্তু আপনাকে নোটিস করবে। আপনি যখন তার পাশ থেকে যাবেন, সে কিন্তু আপনাকে নোটিস করবে। তো এমন তার লাগবে, সে যখন ঘরে থাকবে হঠাৎ করে তার ভালো লাগবে, আর সে আপনাকে কিন্তু ভীষণভাবে মনে পড়বে, তার মিস করবে। তো এটা করতে হবে। তাই আপনি যখন তার কাছে যাবেন, এমন একটা পারফিউম ব্যবহার করবেন যেটা আপনি সব সময় ব্যবহার করবেন, যাতে তার আপনার স্মৃতি মনে রাখে, আপনাকে সে যেন মনে রাখে। এরকম একটা পারফিউম ব্যবহার করতে হবে। তো আপনি একটা খুব বাজে গন্ধর একটা পারফিউম ব্যবহার করছেন সব সময়, যেটা শুকলে সে তার বমি পেয়ে যায়, তো এরকম পারফিউম ব্যবহার করবেন না। এমন একটা মিষ্টি পারফিউম ব্যবহার করতে হবে, যেটা আপনি যখনই তার সামনে যাবেন তখনই ওটা ব্যবহার করবেন। তো এই গন্ধটা তার সব সময়, সে যদি অন্য কোথাও যায়, হঠাৎ করে এই গন্ধটা যদি কারোর কেউ যদি এই সেন্টটা ব্যবহার করে, এই পারফিউমটা, তো আপনার কথা মনে পড়ে যাবে। সব সময় এই একটা পারফিউম চুজ করতে হবে, যেটা খুব সুন্দর মৃদু সেন্ট হবে, আর সেটা সব সময় সারা জীবন ব্যবহার করতে হবে। যতদিন তার সামনে যাবেন ততদিন আপনার ওই পারফিউম ব্যবহার করতে হবে। আপনি যখন তাকে মনে করবেন, সেও আপনাকে মনে করবে। এটা কিন্তু সাইকোলজি। তো আপনাকে এরকম পারফিউম ব্যবহার করতে হবে। তো যদি আপনার পার্টনারকে আপনি ফেরাতে চান, বা আপনি চাইছেন তার মনে জায়গা করে নিতে, বা কাউকে যদি আপনার ভালো লাগে, তো এই সমস্ত কিছু যদি আপনি চান, এই 4টে টিপস আপনি অ্যাপ্লাই করুন। দেখবেন যাকে আপনার ভালো লাগে, সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসছে। অবশ্যই আপনি এই 4টি স্টেপ ফলো করুন। যে আপনাকে ভালোবাসে না, সেও আপনাকে ভালোবাসবে। তো
আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।